আমরা একটা বিষয় জানতে পেরেছি যে 1.5 মাস পর আসলে 1 লাখ টন সম্ভবত ক্রুড অয়েল নিয়ে আসলে সৌদি আরব থেকে একটা জাহাজ যাত্রা শুরু করেছে। ভাই ছিলেন খাল খননে আমরা যেহেতু বাণিজ্য মন্ত্রীকে পেয়েছি আমাদের, তো সেক্ষেত্রে আসলে যে খরচটা আগে ছিল সেটা ডাবল হয়ে গেছে। সেই অভিজ্ঞতাটা জনগণের উপর আসবে কিনা, এমনিতে কি মনে হচ্ছে? জনগণের উপর অভিজ্ঞতা আসতে না দেওয়ার ব্যাপারে যতটুক সরকারের পক্ষে অর্থনীতির পক্ষে সহনশীলতা ধারণ করা সম্ভব ততটুকুই আমরা ইনশাল্লাহ ধারণ করব। আপনারা দেখেছেন যে ডিজেলের দাম বাড়ানো হয়েছে 15%, 100 টাকার ডিজেল হয়েছে 115 টাকা। আপনি আশপাশের যে কোনো দেশে, ভারত, নেপাল, পাকিস্তান সহ আশপাশের যে কোনো দেশে যদি তুলনা করেন, সেখানে জ্বালানি তেলের মূল্য আমাদের বাংলাদেশ থেকে বেশি, যদি আপনি মুদ্রার বিনিময় হার লক্ষ্য করেন। আমরা সতর্কভাবে 15% বৃদ্ধি করেছি এবং এটির ব্যাখ্যাও আমি সংসদে দিয়েছি। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, কেজি প্রতি তার অভিজ্ঞতা 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। আচ্ছা, যেহেতু এই এখন ডাবল হয়ে যাচ্ছে আর কি, এতদিন যে দামে আসতো এখন দ্বিগুণ দামে আসলে কিনবে সরকার, সেক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে কিংবা আসলে কি পরিমাণ আরো কোন দাম বাড়ার সংখ্যা আছে? আমরা যে দামেই বাইরে থেকে ডিজেল আনি বা অন্য পেট্রোলিয়ামজাত পণ্য আনি, সেটি থেকে সরাসরি ভোক্তার জন্য কনসার্ন যেটা, ভোক্তার সাথে সম্পর্কিত যেটা, যে এইখানে খুচরা মূল্য কি সেটি। তো পাম্প থেকে আপনি ডিজেল পাচ্ছেন 115 টাকা, বাড়তি মূল্যে আসলেও সেই অভিজ্ঞতাটা সরকার তার বিভিন্ন টুলসের মাধ্যমে ধারণ করে সেই শকটা ভোক্তা পর্যায়ে পৌঁছাতে দেয় না।